আচ্ছা আপু, আপনার কি বিয়ে হয়ে গেছে? আচ্ছা, কি করেন আপনি বর্তমান? গার্মেন্টসে চাকরি করেন। তো সমাজে আমরা দেখেছি যে অনেক পরকীয়া চলতেছে, যেমন দেখা যাচ্ছে যে বউ থাকাকালীনে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে বা পরকীয়া করতেছে, বা অন্য মেয়ে দেখা যাচ্ছে তার স্বামী রেখে অন্য ছেলের সাথে যাইতেছে। সেই সম্পর্কে আপনি কি বলবেন? এটা কেয়ারিং করা হয় না তাই। একটা হাজবেন্ড যখন একটা বউয়ের সাথে অনেক কেয়ারিং হয়, যত্নশীল হয়, ও সত্যি ভালোবাসলে এতটাই কেয়ারিং হয় যে বাহিরে কোথাও মনে হয় অন্য কোনো মেয়ে পরকীয়াতে জড়িত হবে না, আমার মনে হয়। সমস্যাটা আসলে কার, মেয়েটার না ছেলেটার? এটা উভয়েরই হয়। উভয়েরই হয়। হ্যাঁ। তাহলে আসলে সমাধানটা আমাদের সমাজের কোথায়? সমাধানটা এটাই যে যদি একটা হাজবেন্ড নিজে থেকেই অনেক কেয়ারিং হয় বউয়ের প্রতি এবং অনেক ভালোবাসে, আর সেই ক্ষেত্রে ওই কেয়ারিংটা পাওয়া এবং যত্ন পাওয়াটাতে ওই ওয়াইফটা চাবে না যে আমি বাহিরে কোথাও আর কি তাকাই। কি কারণে? সেটা হচ্ছে হাজবেন্ড যেহেতু এত ভালোবাসে, এত কেয়ারিং হয়, তাহলে আমার দরকার নাই বাহিরের কোনো। একটা মেয়ে তো শখে যায় না বাহিরে, তাই না? ঘরে অশান্তি থাকার কারণেই কিন্তু যায়। আচ্ছা, যারা এই যে পরকীয়া করতেছে, জামাই রাইকা হোক বা বউ রাইকা এরকম পরকীয়া করতেছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান, বা তারা কি করবে, কি করলে আসলে এই সংসারের মধ্যে ঝামেলা কম হয়, তাদের উদ্দেশ্যে কম হবে? এটা কি কম হয়, তাই না? এটা বিশেষ করে আমি স্বামীদের উদ্দেশ্যেই বলবো এটাই যে আপনারা সঠিক প্রুফ যদি এমনটা হন যে আর কি শুরু থেকে আপনার যে বিবাহিত জীবনটা শুরু থেকে আপনাকে এমন ভাবে হয়ে উঠতে হবে বইয়ের কাছে যে যেন বাহিরে যেন মন না যায়, বইয়ের সেই দিকে খেয়াল রাখতে হবে। সেটা কি, একটা মেয়ে কিন্তু বেশি কিছু চায় না, শুধু স্বামীর কাছে একটুখানি ভালোবাসা আর একটু যত্নই চায়, আর কিছু চায় না। এই যত্নটুকু এমন হয় সেটা ভালোবাসাকে তৈরি করে দেয়। তো আপনার তো হাজবেন্ড আছে, হ্যাঁ অবশ্যই। আপনাকে কি রকম ভালোবাসে একটু বলবেন? সে আমাকে ভালোবাসে কিন্তু মনের ভিতরে বলে বলা যায় না কেমন ভালোবাসে, কিন্তু আমি অনেক ভালোবাসি। আপনার কি এরকম মনে হয় যেমন আছে না সংসারের মধ্যে সন্দেহ কইরে অনেক সংসার ভাঙ্গা যাইতেছে, আপনার মনের মধ্যে এরকম কোন সন্দেহ আছে কিনা? না, আমাকে সন্দেহ করে না, কিন্তু আমার ওর কাছ থেকে আরো কেয়ার চাই। ও আমাকে আরো যত্ন করবে, অনেক ভালোবাসে, তাহলে হয়তো আমি আরো ভালো হতে পারবো। আচ্ছা, আপনার স্বামীর উদ্দেশ্যে কি বলতে চান? অনেক 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 সে আমাকে ভালোবাসে এবং কেয়ার করে। ওর কাছে ভালোবাসা তো ঠিক আছে, কিন্তু ওর কাছে আমার যত্নটা কম। আচ্ছা, একজন আদর্শ স্বামীর কি কি গুণ থাকা দরকার? কি কি গুণ থাকা দরকার? আপু একটু প্লিজ ক্যামেরায় লুক দিন। আদর্শ স্বামীর কি কি গুণ থাকা প্রয়োজন? আমি জানবো কিভাবে এটা? আমি তো জানি না। আচ্ছা, আপনি বলবেন। গুণ তো অনেক হয়, তার মধ্যে 3টা জিনিস। সে বিশেষ করে কেয়ারিংটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, কেননা যত্ন করলে আমার মনে হয় না যা কিছু লাগে। যত্ন, কেয়ারিং। তো বিশেষ করে বাহিরে কোথাও গেলে দেখবেন যে যখন অনেকটাই করে, অনেকে আছে না যে হাত ধরে যায়, হাত ধরলেই কি ভালোবাসা হয় না। আবার দেখা যাচ্ছে যে একটা মেয়ে সাজুগুজু করলো হাজবেন্ডের লেগা, সে তাকাইলেও না, এমনটা হয় না? অবশ্যই। আর কিছু কিছু জায়গায় আছে যে বউকে ইনসাল্ট করা হয়, কিন্তু অনেক স্বামী আছে যে সেটা মুখ বুঝে সহ্য করে না, কোনো উত্তর কিংবা অ্যান্সার কিংবা প্রতিবাদ করা হয়। এই জিনিসগুলোতে মেয়েরা চায় যে স্বামী আমার পাশে থাক, আমাকে নিয়ে অভিযোগ যারা করে তাদেরকে প্রতিবাদ করা হোক, এইসব করলেই হয়তো বা মেয়েটা ভালো থাকবে। তো ঠিক আছে, আজান হইতেছে, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে।